আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যদি সূরা কাউসার পরে এই বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দিতে পারেন, যে কেউ আপনার বশ হবে, বশীকরণ হবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। আল্লাহু আকবার কাবীরা। সূরা কাউসার ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরাটি আল্লাহ তাআলার নবীজিকে হাদিয়া পুরস্কার দিয়েছেন। আর নবীজি তার এই শেষ উম্মতকে পুরস্কার হিসাবে দিয়েছেন, যখন যেই কাজ প্রয়োজন হবে সেই কাজে আপনি এই সূরাটি এই নিয়মে ব্যবহার করে আপনি উপকারিতা পাবেন। এই জন্য রসুল আপনার জন্য দিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। সেই সূরা কাউসার পরে যদি আপনি এইভাবে হাতের আঙ্গুলের মধ্যে 7 বার পাঠ করে ফু দিতে পারেন, সে দূরে থাকুক কাছে থাকুক, সে আপনার বশীকরণ হবে। আপনি যদি কাউকে পছন্দ করেন কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না, সে আপনার ঘরের মানুষ হোক, দূরের মানুষ হোক, কাছের মানুষ হোক, আপনি আপনার ঘরের জন্য, সংসারের জন্য সারাটা জীবন ব্যয় করেছেন, কিন্তু আপনার ঘরের মানুষ আপনাকে পাত্তা দেয় না, আপনাকে সম্মান করে না, আপনার কথার ভ্রুক্ষেপ করে না, আপনি আপনার প্রাপ্য সম্মান আপনার কাছের মানুষ থেকে পান নাই, দূরের মানুষ থেকে পান নাই। আপনি আপনার অফিসের মধ্যে জব করেন, চাকরি করেন, সেখানে এত ভালো কাজ করেন, কিন্তু অফিসের বস আপনাকে কোনো পাত্তা দেয় না, আপনাকে কেয়ার করে না। আপনি বসের জন্য এই আমলটি করতে পারবেন। সূরা কাউসার 7 বার পরে এভাবে বৃদ্ধাঙ্গুলের মধ্যে যদি ফু দিতে পারেন, আপনার অফিসের যে অফিসার, আপনার উপরের কর্মকর্তা, সে বশীকরণ হবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। আল্লাহু আকবার কাবীরা। এই সূরাটি এমন একটি সূরা, কোরআন মজিদের সবচেয়ে ছোট্ট সূরা, 3টা আয়াত, কিন্তু 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বড় বড় 3টা আমল দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নবীজির মন খারাপ ছিল, আপনার যেমন মন খারাপ, যে কোনো কারণে আল্লাহর নবীজির একটি কারণে মন খারাপ হয়ে গিয়েছে, তো আপনার মন খারাপ হইলে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ তাআলা মন ভালো হওয়ার জন্য যা প্রয়োজন আল্লাহ তাআলা তাই দান করবে। আল্লাহ তাআলা আল্লাহর নবীজিকে হাউজে কাউসার দান করে তার মন ভালো করেছেন, তাকে খুশি করে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজির মনটা খারাপ করে দিয়েছেন তার দুশমনেরা, বলেছেন, এ মুহাম্মাদের তো লেজ কাটা, তার ছেলে নাই। মানুষের পূর্বপুরুষ অর্থাৎ বংশের বাতি এখনও এমন এই প্রচলন আছে যে যার ছেলে নাই তার বংশের বাতি নাই। এটা একটা ভুল প্রথা, এটা কোনো কোরআন কিতাবের কথা নয়, এটা মানুষের প্রচলিত কথা। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কত দূর পর্যন্ত চলে আসছে। নবীজির কোনো ছেলে নাই, দুইটা বা একাধিক সন্তান দিয়েছেন আল্লাহ তাআলা, শৈশবে তাদেরকে নিয়ে গেছেন। এর মধ্যে বড় হিকমত আছে, সেই হিকমত অনেক বড়, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। নবীজিকে সন্তান দিয়ে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। তার মেয়ে ছিল, কন্যা সন্তান ছিল, কিন্তু তখন প্রচলন ছিল ছেলে যদি না থাকে তার বংশের বাতি নাই, তার মৃত্যুর পরে তার নাম নেওয়ার মতো লোক থাকবে না। এই মুহাম্মাদের তো লেজ কাটা, নির্বংশ, এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বাজার ঘাটে, দোকানপাটে, সব জায়গায় রাস্তাঘাটে ছড়াই দিছে এই কথাটাই নবীজির কানে আসলেন। নবীজি অনেক কষ্ট পাইলেন, নবীজি গোসা হইলেন, মন খারাপ হইল। আল্লাহ তাআলা জিবরাইল দিয়া আয়াত নাজিল করলেন। দেখেন আয়াতের মধ্যে কি বলছে, আপনি যদি কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াতের জন্য যান, নবী যদি বলেন ছোট্ট একটা সূরা কাউসারের এই অর্থটা কি, এই জন্য আমরা যখনই আমল দেই ওই আয়াতের অর্থটা জানায় দেই। আপনি যদি একটু চেষ্টা করেন আয়াতের অর্থটা মুখস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার। মাত্র 3টা আয়াত, 2 মিনিট সময় লাগে না। মানুষ এখন কোরআন হাদিসের জন্য সময় দিতে চায় না। হায় হায়। তো আমি এই সূরাটা পড়ি, আয়াতটা বলবো, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনি মন খারাপ করেন কেন? আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। প্রথম আপনাকে পুরোপুরি অর্থটা বলবো,
তারপরে একটু ব্যাখ্যা করে দেব, না হলে বুঝবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। হাউজে কাউসার কি? কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষের মগজগুলা যখন টকবক করে, পাপী বান্দাদের মগজগুলা জমিনের উপর পড়তে থাকবে, জমিনটা রক্ত পুঁজ দ্বারা প্লাবিত হয়ে যাবে। রক্ত পুঁজ কারো হাঁটু পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে। কেউ রক্ত পুঁজের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ তাআলা বলেন সেই কঠিন মুসিবতের সময় যারা আপনার উম্মত প্রতিদিন একবার হইলেও দুরূদ পাঠ করেছে, আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে দুরূদ আছে, আল্লাহু আকবার কাবীরা, তাদেরকে আপনি গ্লাস ভরে ভরে হাউজে কাউসারের পানি পান করাইবেন। তারা কি আপনার বংশধর নয়? আল্লাহু আকবার। এর পরিপ্রেক্ষিতে নবীজি হাদিস বর্ণনা করেন, সহিহ সনদে হাদিসটি আসছে। হাদিসটি বলি, এটা কিন্তু দোয়া না, এটা হাদিস। কি বলছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারিসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যারা ইলম অর্জন করার জন্য, এই যে কথাগুলো বলতেছে, এগুলো কি ইলম? কোরআন হাদিসের কথা, এগুলাকে বলা ইলম। যারা অর্জন করার জন্য চেষ্টা করে, শেখার চেষ্টা করে, শেখে, তারা হলো আমার ওয়ারিস। আল্লাহু আকবার কাবীরা। কে বলছেন? নবীজি বলছেন। ওয়ারিস বুঝেন? আপনার ছেলে মেয়ে আপনার ওয়ারিস। নবীজি বলেন যে তারা হইল আমার ওয়ারিস, অর্থাৎ ছেলে মেয়ের সমতুল্য। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, সেই কথাটা তোমাদেরকে আমি জানাই দিতেছি। মুহাম্মদ হারগেজ না গুফতা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগেজ না গুফতা না গুফতা জুল জালিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ জিব্রাইল তাকে না বলতেন, আর জিব্রাইল ততক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলকে কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিব্রাইলকে না বলতেন। আল্লাহু আকবার। কোরআন আল্লাহ তাআলার বাণী, হাদিসও আল্লাহ তাআলার বাণী। পার্থক্য হইল কোরআন আল্লাহ তাআলা যেই ভাষায় যেইভাবে বলছেন ওইভাবে লিপিবদ্ধ করা হয়েছে, ওটা হলো কোরআন মজিদ। আর হাদিসও আল্লাহ তাআলা বলছেন, কিন্তু নবীজির ভাষায়, নবীজির ভঙ্গিমায় বলেছেন, এটাকে বলা হয় হাদিস। আল্লাহু আকবার কাবীরা। নবীজি বলতেছেন আমার ওয়ারিস হইল যারা ইলম শিখবে। ওয়া ইন্নামা ওয়ারিসুল ইলম ফামান আখাযাহু ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। নবীজি আপনার ওয়ারিসদের জন্য আপনি কি রেখে গেছেন? আমি আমার ওয়ারিসদের জন্য টাকা পয়সা জায়গা জমি রেখে যাই নাই, তা কি রেখে গেছেন? নবীজি নিজেই বলতেছেন ওয়া ইন্নামা ওয়ারিসুল ইলম, আমার ওয়ারিসদের জন্য আমি কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের জ্ঞান আমি রেখে গেলাম। আল্লাহু আকবার কাবীরা। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যারা এই কোরআন হাদিসের জ্ঞানের কথাগুলো শোনে, আমল করার চেষ্টা করে, অর্জন করার চেষ্টা করে, তারাই হইল আমার ওয়ারিস। তাদেরকে কাল কিয়ামতের ময়দানে গিলাস ভরে ভরে হাউজে কাউসারের পানি পান করাইব। আল্লাহু আকবার। এই হাদিস শোনার পরে সাহাবা একরাম এত খুশি হয়েছেন, ইতিপূর্বে আর কখনো এত খুশি হন নাই। আল্লাহু আকবার কাবীরা। তো নবীজির ওয়ারিসরা দেখেন, এটা আল্লাহ তাআলার কত বড় কুদরত। নবীজির ওয়ারিস যারা প্রতিদিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি যদি 5 ওয়াক্ত নামাজের শুধু ফরজ নামাজটাই শুধু পড়েন, এরকম বলা হইতেছে আপনি 25 বার পড়তেছেন। পৃথিবীতে মানুষ আছে, মুসলমান আছে 100 কোটি, 99 কোটি আমি বাদ দিলাম, 1 কোটি মানুষ তো অবশ্যই না 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে 1 কোটি মানুষ যদি 25 বার করে বলে, 25 কোটি বার নবীজির নাম নেওয়া হইতেছে। আপনি 25 বার শুধু মুহাম্মদ বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি রহমত নাজিল করুন, বরকত নাজিল করুন, সালাত নাজিল করুন। আল্লাহু আকবার কাবীরা। 25 বার বলতেছেন। আপনি কি আপনার পিতা মাতার জন্য 25 বার বলেন? আপনার সন্তানের জন্য 25 বার বলেন? আপনার নিজের জন্য কি 25 বার দোয়া করেন? না। তাহলে নবীজি যে বলছেন, একটা হাদিস আছে কিন্তু পড়া হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা কিন্তু দোয়া না, এটা হাদিস। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার চাইতে, তোমার পিতার চাইতে, মাতার চাইতে, সন্তানদের চাইতে, পৃথিবীর মানুষের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না।
আপনার মনে জাগে না যে আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি সবার চাইতে? হ্যাঁ, আপনি বাসেন যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজে আপনি 25 বার নবীজির উপরে সালাতু সালাম পাঠ করেন, অর্থাৎ নবীজির জন্য দোয়া করেন, আল্লাহু আকবার কাবীরা। 25 বার আপনার মায়ের জন্য, বাবার জন্য, এমনকি নিজের জন্য আপনি দোয়া করেন না 25 বার। আল্লাহু আকবার, কত বড় একটা জ্ঞান জানাই দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করছেন, প্রথম শুরুই করছেন আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে, আল্লাহু আকবার। আর আমাদের নিয়ম কি? আগে তুমি চেষ্টা করো, পরিশ্রম করে, পরে তোমাকে পুরস্কার দেব। আর আল্লাহ তাআলা আগে পুরস্কার দিয়া বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনাকে পুরস্কার দিয়েছে হাউজে কাউসার, এখন আপনার প্রভুর জন্য আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। নামাজ তো কোরবানি কি? এই যে সময় দিয়া কোরআন হাদিসের কথাগুলো শুনতেছেন, সময়ের কোরবানি করতেছেন। আপনার মন চায় নাটক সিনেমা দেখতে, সেগুলা দেখেন না, আপনি আপনার নফসের চাওয়াকে কোরবানি দিতেছেন, আল্লাহু আকবার কাবীরা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার দুশমনেরা লেজ কাটা এবং নির্বংশ। দেখছেন আল্লাহ তাআলা যেই ভাষায় নবীজিকে তারা তিরস্কার করছে, গালি দিয়েছেন, মন্দ কথা বলছেন, আল্লাহ তাআলা সেই ভাষায় তিরস্কার করছে। তাদের এমন অবস্থা হয়েছে, তাদের নাম নেওয়ার মতো পর্যন্ত এখন লোক নাই। কিন্তু নবীজির রুহানি সন্তান, আল্লাহু আকবার, প্রতিদিন 25 বার কমসে কম আল্লাহর নবীজির নাম নিতেছে, বরং তার চাইতেও বেশি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মাফ করে দেন। আমাদের শেষ নবীর উম্মত হিসাবে আপনি আমাদেরকে, আমাদের দর্শক শ্রোতা, কোরআনের শিক্ষার্থীদেরকে আপনি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের ভুল বেয়াদবি, আমাদের চালাকি, আল্লাহ আমাদের সমস্ত কিছু ক্ষমা করে দে। নবীজির উম্মত হিসাবে, আল্লাহ পাক্কা উম্মত হিসাবে, নেককার উম্মত হিসাবে, আল্লাহ মুখলেস উম্মত হিসাবে আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। সকল বলি আমিন। যখন আপনার চোখে পানি আসবে তখন বুঝবেন যে আপনার মধ্যে ইখলাস আছে, মানে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমলটি করতেছেন। তো অর্থটা জানাই দিলাম, অর্থের মধ্যে অনেক কিছু পাওয়া গেলেন। অর্থ জানলে কি হয়? আমলটার মধ্যে নূর আসে, বরকত আসে, মজা সৃষ্টি হয়, এটার মধ্যে একটা স্বাদ আছে আমলের মধ্যে, ওটা পাওয়া যায়। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি সর্বপ্রথম যার জন্য আমলটি করবেন তার ছবি সংগ্রহ করবেন। তার ছবি যদি কাছে থাকুক, দূরে থাকুক, বা দূর থেকে আপনি তাকে দেখতেছেন, বা সে বাংলাদেশে নাই, সে কোনো জায়গায় নাই, অর্থাৎ কোনো জায়গায় নাই মানে আপনার চোখের কাছে নাই, যদি পারেন ছবিটা সবচেয়ে ভালোভাবে সংগ্রহ করতে। এখন বলতে পারেন ছবি তো হুজুর আমি পারবো না তুলতে, এই ছবি তাকে বের করতে। আপনার মোবাইলের মধ্যেও যদি ছবি থাকে, আপনি ছবিটা দেখে আমল করতে পারবেন। সর্বপ্রথম আপনি নামাজের পরে যদি আমলটা করেন তাহলে উত্তম, সেটা মাগরিবের পরে হোক, এশার পরে হোক, তাহাজ্জুদের পরে হোক, অথবা ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, যে কোনো নামাজের পরে করতে পারলে সবচেয়ে উত্তম। নামাজের পরে যদি আপনার সময় না থাকে তাহলে দিনে, রাতে, সন্ধ্যায় যখনই আপনি সময় পাবেন উজু করে নেবেন। আমি প্রায় সময় বলি উজুর আগে প্রথমে আউযুবিল্লাহ পড়বেন, কারণ নফসে ওয়াসওয়াসা দিয়ে আপনার মন অন্যদিকে নিয়ে যায়। যদি উজুর মধ্যে মন থাকে অন্যদিকে, আপনার আমলের মধ্যে মন অন্যদিকে থাকলে আমলটা অসম্পূর্ণ থেকে যাবে। হ্যাঁ, কারো ক্ষতি করার উদ্দেশ্যে কিন্তু আমলটা করবেন না। আমলটা করবেন আপনার দিকে, আপনি তার ভালোবাসা পাওয়ার যোগ্য, বা আপনি ভালোবাসা পাইতে চান, তাকে বিয়ে করতে চান জায়েজভাবে, বা আপনার স্বামীর জন্য বা স্ত্রীর জন্য, বা আপনার সন্তানের আপনাকে গ্রাহ্য করে না, আপনার বাধ্যগত না, আপনার স্বামীর পিতামাতার বাধ্যগত না, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দেখতে পারে না, বা ছেলের বউ আপনার কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ছেলে কথা শোনে না, এদের জন্য আমলটি করতে পারবেন। তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন। নামাজের পর হলে ওযুর আর বিশেষ কোনো প্রয়োজন নাই। মাগরিবের পরে বা এশারের পরে বা তাহাজ্জুদের পরে যদি আমলটি করেন, ঘরের মধ্যে কেবলামুখী একটা জায়নামাজ বিছায়া নেবেন,
তারপরে তার ছবিটা সংগ্রহ করবেন। সেটা মোবাইলের মধ্যে থাকতে পারে বা সরাসরি যে কোনো কাগজের মধ্যে ছবি থাকতে পারে। তো আমি উজু করে নিলাম বা যে কোনো নামাজের পরে ঘরের মধ্যে কেবলামুখী হয়ে বসে ছবি সংগ্রহ করলাম। তারপরে উজু করলে বলছি উজুর আগে আউযুবিল্লাহ পড়বেন, শেষে বিসমিল্লাহ, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর উজুর দোয়াগুলো যদি পারেন পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই, কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়বেন না। এবং শেষে কালেমা শাহাদাতটি পড়বেন দাঁড়ায়া কেবলামুখী হয়ে এরকম আঙ্গুলে ইশারা দিয়ে আমার সাথে বলুন আশহাদু। আশহাদু বলে অনেকেই, কিন্তু এতে অর্থ বিপরীত হয়ে যাবে। এই জন্য আমি কালেমা শাহাদাতটি জবানে জবানে আপনাদেরকে বলাই দেই। আমার সাথে বলুন আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর ওযু শেষ করে এসে জায়নামাজে বসলেন, ছবি সংগ্রহ করলেন। তারপর আপনি কেবলামুখী হয়ে বসলেন। নামাজের শুরুতে বসতে পারলে ভালো। আর যদি পায়ে ব্যথা থাকে, বসতে না পারেন, যেভাবে বসতে পারেন সেইভাবে। আপনার উজু করতে যদি সমস্যা, উজু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আপনি বসে নিলেন, তারপরে ছবিটা সামনে রাখলেন বা মোবাইলের মধ্যে আছে মোবাইলের মধ্যে রাখলেন। তারপরে আপনি এরকমভাবে এই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে এরকম আঙ্গুল দিবেন। এই শাহাদাত আঙ্গুল দিয়ে বৃদ্ধা আঙ্গুলের একেবারে সর্বশেষ করির মধ্যে এভাবে চিপে ধরবেন। চিপে ধরার পরে আপনি পড়বেন। বলুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছবির মধ্যে একটা ফু দিবেন, এই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে একটা ফু দিবেন, ফু দিবেন, 3 বার ফু দিবেন। ছবিটা 3 বার ফু, আর বৃদ্ধা আঙ্গুলের মধ্যে ফু দিয়ে এরকম ধরে বসবেন। মানে আপনার একবার হইল, এরকম 7টা ফু দিবেন। 7 বার পরে 3 সাথে 21টা ফু দিবেন। তো আপনার একবার পরে শেষ। এখন আর একবার আউযু বিল্লাহি মিন, একবার মানে প্রথম একবার পড়লেন। আমি একবার পড়ছি না তৈ না, আপনাকে বোঝানোর জন্য। আপনার কিন্তু এই ভুলটা হতে পারে, আপনি একবার পড়বেন না 3 বার পড়বেন। আমি একবার পড়ছি, ফু দিছি, এটা কি ভুল নিয়ম? অর্থাৎ একবার নয়, আমাদের নিয়ম হইল 3 বার, 3 সাথে 21 বার পর্যন্ত এই সূরাটা 21 বার পাঠ করবেন। আমি আবার বলতেছি শুরুর থেকে, আপনাকে বোঝানোর জন্য ভেঙে ভেঙে সবভাবে, যেন আমাদের এখানে দর্শক শ্রোতারা কৈশোর বয়সী আছে, যুবক বয়সী আছে, মধ্য বয়সী আছে, বৃদ্ধ বয়সী আছে, কেউ যেন এই আমল থেকে মাহরুম না হয়, বঞ্চিত না হয়। এই জন্য আমি ভেঙে ভেঙে ভুল করে ইচ্ছা করে তারপরে আবার শুনাই দিই। আপনার এই ভুলটা হয় আমি জানি, এরকম ভুলগুলো আপনারা কমেন্টের মধ্যে লেখেন, হুজুর আমার তো আমল নিয়ত করতে মনে ছিল না। হ্যাঁ, এগুলাই যে নিয়ত না করলেও পরে নিয়ত করলে যে হয়, এটাও জানাই দেই। তো আমি একবার পরে আমার মনে পড়ে, একবার পরে আমি ফু দিছি না, একবার হবে না, 3 বার। আবার দেখেন, এরকম বৃদ্ধাঙ্গুলের প্রথম করের মধ্যে একেবারে সর্বকনিষ্ঠ, যে সর্বনিচে আঙ্গুল 1 2 3 4 চারটা আছে, আপনি এই একটার মধ্যে, শেষেরটার মধ্যে টিপ দিয়ে ধরলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 বার, প্রত্যেকটা করের মধ্যে 3 বার করে, আর 3 বার করে ফু দিবেন। মোট 21টা ফু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
প্রথমবার আউযুবিল্লাহ, পরের বার শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রথম এক কর শেষ, এখন আমরা দ্বিতীয় করে চলে যাব। এই প্রথম করে শেষ, দ্বিতীয় করে চলে যাব, দ্বিতীয় করে। এখানে আবার তিনবার, তো তিনবারেই আপনি ছবির মধ্যে ফু দিবেন, এই বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন। এখন ছবি যদি না পাওয়া যায়, মোবাইলেও নাই, আপনার কাছেও নাই, তাহলে কি করবেন? তাহলে দেখেন কি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পরের মধ্যে ফু দিলেন, চোখটা বন্ধ করে তার চেহারাটা সামনে এনে, চেহারার মধ্যে এই যে চেহারাটা মনে মনে সামনে আনলাম। বুঝতে পারছেন এভাবে? তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি মোনাজাতের মাধ্যমে আপনাদেরকে এজাজত প্রদান করব। এজাজত মানে অনুমতি প্রদান করব। মোনাজাতের মাধ্যমে আপনারা মোনাজাতের শরিক হয়ে এজাজত নিয়ে তারপরে আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এজাজত নিয়ে আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তিনবার দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله রব্বে কারিম, সূরা কাউসার আপনার নবীজিকে আপনি হাদিয়া দিয়েছেন। আপনার নবীজি তার প্রাণের উম্মত, ভালোবাসার উম্মত, কলিজার উম্মতকে হাদিয়া দিয়ে গিয়েছেন। আল্লাহ যে কোনো উদ্দেশ্যে, যে কোনো প্রয়োজনে, দুশ্মনের জন্য, আপনজনের জন্য যারা অবজ্ঞা করে, অবহেলা করে, তাদেরকে আল্লাহ আয়ত্তে আনার জন্য তারা যেন এই বান্দাবান্দিদের কথায় ওঠা বসা করে। আল্লাহ এই উদ্দেশ্যে আপনার বান্দাবান্দিরা যারা আমলটি করার জন্য ইচ্ছা করেছে, যারা আমলে শরিক হয়েছে, আল্লাহ মোনাজাতে শরিক হয়েছে, আমলটি ধ্যান খেয়ালের সাথে দেখেছেন, আপনাকে সাক্ষী রেখে আল্লাহ তাদেরকে আমি এজাজত প্রদান করলাম, অনুমতি প্রদান করলাম। আল্লাহ তাদের সকলকে আপনি আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ মোনাজাতের শেষ পর্যন্ত যারা থেকে আমলে যুক্ত হলো, তাদের আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে, আমি তাদেরকে এজাজত প্রদান করলাম। তাদের সেই এজাজত আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তাদের সেই উদ্দেশ্য, তাদের সেই আশা, তাদের সেই তামান্না পূরণ করে দেন। ও রব্বে কারিম, এই আমলের মাধ্যমে যাদেরকে এজাজত প্রদান করলাম, সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার বান্দা বান্দিরা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ, কেউ কারো স্বামী পরকিয়া করে, কারো সন্তান কথা শোনে না, অবাধ্য সন্তান। আল্লাহ কারো সন্তানকে সবসময় সে ভালো দেখতে চায়। আল্লাহ কারো ঘরের মধ্যে অভাব, অনটন, দারিদ্রতা। আল্লাহ কেউ অসুস্থ, যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে, আল্লাহ তার সেই উদ্দেশ্যগুলো পূরণ করে দেন। কোরআনের আমল নবীজি বলেছেন বিফলে যায় না, কোরআনের আমলে বিফলে যেতে পারে না, কোরআনের আমল বিফলে যায়, এটা মনে করাও ভুল। আল্লাহ আমাদের সকলকে সহি নিয়তে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার বান্দাবান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমলটি করার ইচ্ছা করেছে, তার সেই উদ্দেশ্যগুলা পূরণ করে দেন, তার সেই আশা, তার সেই তামান্নাগুলা পূরণ করে দেন। আল্লাহ রব্বে কারিম, ওই সোনার মক্কা মদিনা না দেখায় আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন।
আপনার যে বান্দাবান্দির জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। রব্বে কারিম, আপনার বান্দাবান্দিরা কমেন্টের মধ্যে জানাইছে, কেউ জানাইতে পারে না, লিখতে পারে না। সন্তানেরা কথা শোনে না, সন্তানদেরকে বাধ্যগত করে দেন, স্বামী পরকিয়া করে, স্বামীকে হেদায়েত দান করে দেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে রাবেয়া বসরির মতো, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আবেদা সালেহা জাহেদা বানাইয়া দেন। নেককার পরেজগার বান্দে হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। ভাইদেরকে নেককার সালেহ বানাইয়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের মধ্যে যুক্ত ছিলেন, দোয়া করি আল্লাহ সূরা কাউসারের মাধ্যমে যে আমল করবে, যে যে উদ্দেশ্য নিয়ে, তার সেই উদ্দেশ্য, তার সেই আশা, তার সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজত, সমস্ত প্রয়োজনগুলা আল্লাহ আপনি পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন, অথবা আপনার সমস্যাগুলো আপনি কমেন্টের মধ্যে লিখে জানাইতে পারেন। এবং ভিডিওর মধ্যে সকলে একটা লাইক দিয়ে দিবেন, যেন অন্য মানুষ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন, ভিডিওর মধ্যে লাইক দিয়েছেন, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা পরিবারের সকলকে নিয়ে ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।